নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতই জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, 10,000 মেম্বার হতে বেশি বাকি নেই। যারা নতুন এসছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই নিচে সাদা কালারের সাবস্ক্রাইব বাটনটা ওটা প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদমই ভুলো না। তো যাই হোক বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে বেশ 2-3টে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো এই বলে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সবার প্রথমে মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা দিতে যাচ্ছি তোমাদের, সেটা দেখো। বর্তমানে আলাদিন আজারে এবং জেমি ম্যাকলারেনকে নিয়ে যে চাঞ্চল্যকর যে নিউজটা বেরিয়ে আসছে, অনেকে বলছে যে জেমি ম্যাকলারেনের বদলে আলাদিন আজারের সাথে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান, এমনটা কিন্তু দাবি করা হচ্ছিল। তো দেখো, আজকে অফিসিয়ালি আপডেটটা আমি পেয়েছি একজনের কাছ থেকে, এবং সেই আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো, বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু বর্তমানে আলাদিন আজারেকে তারা ছাড়বেও না, তারা কিন্তু লোনেও ছাড়বে না তাকে। তো এখানে কোনো প্রশ্নই উঠছে না যে মোহনবাগান জেমি ম্যাকলারেনের বদলে আলাদিন আজারেকে তাদের টিমে আনবে। এবং বর্তমানে জেমি ম্যাকলারেন যথেষ্ট একটা ভালো মাপের স্ট্রাইকার, যথেষ্ট একটা নামি স্ট্রাইকার। তো সেই স্ট্রাইকারের হয়তো একটা প্লেয়ারের এখন ডাউনফল যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু রাইট উইঙ্গার লেফট উইঙ্গারের কাজই সেন্টার ফরওয়ার্ডকে বল ডেলিভারি করা। সে জায়গায় লিস্টন ক্রাউস কী করছে না, একাশের মতন সেলফিস খেলে বলগুলো নষ্ট করছে। সে জায়গায় যদি বলগুলো জেমি ম্যাকলারেনকে পাস দেয়, সে জায়গায় জেমি ম্যাকলারেনের পা থেকে হয়তো 3টের মধ্যে একটা গোল আসবেই, এটা কিন্তু কনফার্ম। তো সেক্ষেত্রে কিন্তু উইঙ্গারেরও অনেক দোষ আছে। তো এক্ষেত্রে কিন্তু জেমি ম্যাকলারেনের বদলে আলাদিন আজারে মোটেও মোহনবাগানে আসছে না, ক্লিয়ারলি। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে আপডেটটা দিই তোমাদের সঙ্গে, সেটা কিন্তু জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্সের সাথে কিন্তু যত বছরের ডিল মোহনবাগানে আছে, তার সাথে কিন্তু আরও 1+ ডিল করে নিচ্ছে মোহনবাগান। এটা কিন্তু অফিসিয়ালি হবে, তবে অফিসিয়ালি খবরটা এখনও লঞ্চ করেনি মোহনবাগান। তবে সবার প্রথমে তোমাদেরকে লিস্টটা আমিই দিচ্ছি, এটা কিন্তু 101% সত্যি। জেসন কামিন্সের সাথে চুক্তি শেষ হলে তার সাথে কিন্তু আরও 1 বছরের ডিল করে নেবে মোহনবাগান। তো তোমাদের কি মনে হয়? তোমাদের মতামতটা বা তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জেসন কামিন্সের সাথে কি আরও 1+ ডিল করা উচিত মোহনবাগানের? তোমরা কি মনে করো? তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে শেয়ার করবে। আমি কিন্তু দেখতে চাই যে তোমাদের মতামতটা কেমন। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে আপডেটটা দেবো মোহনবাগানের গুরুত্বপূর্ণ আপডেট, সেটা কিন্তু ডিফেন্সকে নিয়ে। তো বর্তমানে ইন্ডিয়া তোমার আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে একটা নিউজ পাওয়া গেছে যে সন্দেশ ঝিঙ্গালকে নাকি লোনে নিতে পারে মোহনবাগান। তো সন্দেশ ঝিঙ্গানকে নিচ্ছে কারণ আনোয়ার আলীর অভাবটা পূরণ করার জন্য। তো বর্তমানে 31 বছর বয়সী সন্দেশ ঝিঙ্গানের মার্কেট ভ্যালু কিন্তু 2.4 কোটি টাকা, এবং তিনি সেন্টার ব্যাকেও খেলেন। তো বর্তমানে আইএসএলে তিনি কিন্তু 6টা ম্যাচ খেলে একটা গোলও করে ফেলেছেন, এবং তার সাথে 2026 সাল অবধি চুক্তি আছে গোয়ার, মে মাসের 31 তারিখ অবধি। তো সেক্ষেত্রে মোহনবাগানকে নিতে হলে তাকে কিন্তু লোন ডিলে নিতে হবে। এটা কিন্তু কোনো রকম অফিসিয়ালি খবর বেরোয়নি, আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে খবরটা বেরিয়ে আসছে, যার কারণে তোমার সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে